মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম নেভাল জেটিতে সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ নৌবাহিনী তা দেখতে উপচে পড়া ভিড় সাধারণ মানুষের আমরা দেখেছি। এই ভিড় দুপুর 12টা থেকে শুরু হয়েছে এবং উৎসুক জনতা কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর যে সক্ষমতা সেই সক্ষমতা নিজের চোখে দেখছেন এবং আশপাশ থেকে তো বটে, দূর দূরান্ত থেকে কিন্তু সাধারণ মানুষ এসেছেন। এবং আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অর্থাৎ এই যে বিজয় ছিনিয়ে আনা 71 সালে, সেখানে বাংলাদেশ নৌবাহিনীর একটি গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। সেই ভূমিকার কথা এখানে যারা আছেন নৌবাহিনীর কর্মকর্তারা তারা তুলে ধরছেন। পাশাপাশি সমুদ্র জয়ে যে যুদ্ধ জাহাজ, এই যুদ্ধ জাহাজের যে সক্ষমতা, সেই সক্ষমতা কিন্তু সাধারণ মানুষকে বর্ণনা করছেন দায়িত্বরত যারা নৌবাহিনীর কর্মকর্তারা আছেন তারা, অর্থাৎ দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা 54 বছরে বাংলাদেশে যে সামরিক শক্তির যে সক্ষমতা, সেই সক্ষমতা নিজের যেই জানান, সেই জানানটা জানতেই কিন্তু এখানে এসেছেন। এবং আপনারা জানেন যে 71 সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অধীনে যাত্রা শুরু করে। মাত্র 2টি গানবোট এবং 49 জন সামরিক নৌবাহিনী কর্মকর্তা নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর যে যাত্রা, সেই যাত্রায় 71 সালে কিন্তু একটি শত্রুদের পরাজিত করতে একটা বিশাল ভূমিকা কিন্তু নৌবাহিনী রেখেছিল। বিশেষ করে অপারেশন জ্যাকপটের মধ্য দিয়ে প্রায় 26টি শত্রু জাহাজকে তারা বিকল করে দেয় এবং সেই বিকলের কারণেই কিন্তু বাংলাদেশের যে বিজয়, সেই বিজয় অর্জন করা অনেকটুকু সহজ হয়ে যায়। আর আজকে 54 বছর পর এসে সে বাংলাদেশ নৌবাহিনীর যে সক্ষমতা, সেটা কিন্তু প্রায় ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে এবং এই ত্রিমাত্রিক বাহিনী কিন্তু এখনো বাংলাদেশের যে জাতীয় নিরাপত্তা, সেই নিরাপত্তা দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের যে সমুদ্র সীমা, সেই সমুদ্র সীমার কিন্তু অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করছে। সেই জিনিসটা কিন্তু বাংলাদেশের জনগণ এই বিজয়ের দিনে, বিজয় উৎসবের দিনে তারা প্রত্যক্ষ করছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের যে নেভাল জেটি তার সর্বশেষ। চট্টগ্রাম নেভাল জেটি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি।